মাছ এনেছে, এটা হচ্ছে তোমার বড় বড় পোনা নিয়ে, সেখানে লেজাগুলো আলাদা করে ভেজে রেখেছি। মাছগুলো একটু ভেঙে গেছে দেখলাম, তাই জন্য এগুলো আলাদা রেখেছি। আলু দিয়ে জিরে বাটা, অল্প একটু আদা ঘষে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, আর জিরে আর একটুখানি ধরে দিয়েছি, আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তার আগে তেজপাতা দিয়েছি। এইটা দিয়ে আমি এখন এটাকে নাড়াবো, নাড়ি একটু কষে নেবো। আমি আগে মশলাটা কষে নিয়েছি, অনেক সময় ঝিঙে টিঙেগুলো আগে ভেজে নিয়েছি, কিন্তু আজকে সেটা করিনি, আজকে একসাথেই করে দিলাম, দেরি হয়ে গেছে, সেই জন্য করেছি কি একসাথেই করছি, বুঝলে, একসাথে মশলাটা আর এটা ভাজাটা একসাথে কষিয়ে নিয়েছি। দেখি কেমন দাঁড়ায়, মনে হবে না খারাপ হবে বলে। মশলার মধ্যে একটু ঝোল তো বেরোচ্ছে, কারণ একটু ঝিঙের ঝোল বেরোয়, বুঝেছ, ঝিঙে দিয়ে মাছ করবো, তাহলে কি সবজিটাও খাওয়া হবে। লঙ্কাগুলো এখন কাটবো, মাঝখানে চিড়ে চিড়ে দেবো। লঙ্কাগুলো একদম ঝাল নেই, পাশের বাড়ির বউটার কি ঝাল, ওরকম যদি একটু লঙ্কাগুলোরও ঝাল হতো তাহলে আমার কাজের দিত। এখন এইগুলোকে কাটবো, দেখতে পাচ্ছ না, দেখেই বোঝা যাচ্ছে ঝাল নেই একদম। এতগুলো লঙ্কা দেবো, যখন খাবো একটু ঝাল বেরোবে না, বুঝেছো। আশেপাশের লোকের দেখি কথা হজম করা যায় না, এত ঝাল, লঙ্কায় কেন ঝাল নেই কে জানে। মশলা দিয়ে কষালাম আলু আর ঝিঙেটা আলাদা করে, আর ভাজিয়ে তো কিরম একদম নরম হয়ে গেছে, দেখেছো তো, অল্প হয়ে গেছে, একদম ভরা ভরা ছিল, অল্প হয়ে গেছে। আমার ঝিঙে দিয়ে না আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে, অনেকদিন করিনি। এতে সুবিধা হচ্ছে সবজিটাও খাওয়া হয়, আর আমাদের মতো যারা ওয়ার্কিং লেডি, আমরা তো ওয়ার্কিং লেডি না, বাইরে বেরোতে হয়, তাদের কাছে সময়টা বড় অভাব, তাই জন্য ঘরের কাজ বাইরের কাজ সব করতে গিয়ে রান্নাবান্নার দিকটা ঠিকঠাক হয়ে ওঠে না। তাই জন্য আমরা কী করি, মেয়েরা একটু বুঝে শুনে কীভাবে একটু পুষ্টিকর খাবার বানানো যায় অথচ কম সময়ের মধ্যে, তাই জন্য আমাদের এরকম আবিষ্কার চলতেই থাকে, আবিষ্কার আমাদের চলতেই থাকে যেভাবে হোক। আর এটা আমি রান্না করলাম আজকে অলিভ অয়েল দিয়ে রান্না করি মাঝে মাঝে, কেন কি অলিভ অয়েল খাওয়া ভালো শরীরের জন্য, যত একটু দামি হোক সেই ধরনের তেল খাবে, তাহলে একটু শরীরের জন্য ভালো, এবং কম তেলে, যতটা কম তেলে রান্না করা যায় সেটা চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে হয়ে এসছে, এবার একটু জল দিয়ে দেবো। একটা গ্যাসে আমি এঁচড় বসিয়ে দিলাম, এঁচড়টা একটু সেদ্ধ করতে নুন হলুদ দিয়ে গরম জলে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এঁচড়টা ভাবছি আজকে রান্না করবো না, আজকে অনেক রান্না আছে অলরেডি, এঁচড়টা ভাব দিয়ে রেখে দেবো, কালকে রান্না করবো। কালকে কীভাবে রান্না করছি এঁচড় তোমাদেরকে দেখাবো। ধরো কালারটা হয়েছে, ওপরে লঙ্কাগুলো ছেড়ে দিয়েছি, একটু মাঝখান দিয়ে চিড়ে, আর একটু জল দিয়েছি, কেন কি অনেকগুলো মাছ তো, সেগুলো তো ডুবতে হবে না, আর একটু ঝোল থাকবে, মাছের ঝোল খাবো সেই হিসাবে। ঝিঙে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, বুঝেছো, মাছের ঝোল, খুব সিম্পল রান্না, খুব সাধারণ, পেটের জন্য গরমকালে খুবই ভালো, আর টেস্টিও হয়।